আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ নাম মোহাম্মদ শহীদুল আলম তুহিন। এখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথমে আমরা কিছু কথা শুনছিলাম, তারপরে তোমার ছাড়া কিছু বলার ছিল না। জামাতে আমাদের বিরুদ্ধে 1 লক্ষ এইগুলি যাতে আমি উড়িয়ে দিতে চেয়েছি। এই সমস্ত মামলার আসামি এই পরাজিত করব, ওনাদের নীতি নৈতিকতাকে ধ্বংস কিছু আমি ওনাদের পক্ষে পরাজিত করতে চাই না। বিয়ে করলে সমন্বয় পুলিশ কমিশনার সাহেবকে জিজ্ঞাসা করে হামলা করার কে? আমি যদি পুলিশ কমিশনার হতাম আমি কিন্তু ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক, সে তার নেতৃত্বে একটা ঘর ভেঙে দেওয়া হয়েছে। সেখানে আমরা গিয়ে তার সাথে যখন কথা বললাম, তো আমি আপনি যেটা বক্তব্য দিলেন সেই বক্তব্যের প্রেক্ষাপটে এই কথাই বললাম যে আপনাদের মতো দল থেকে যারা 18 বছর 16 বছর ক্ষমতায় ছিলেন না বা 18 বছর, তো তাদের কাছ থেকে এখনই বর্তমান তরুণ প্রজন্ম আগে যারা হয়েছে কিন্তু এটা কিন্তু মেনে নেবে না, এবং এইখানে আমরা এটা কোনোদিনই মেনে নেব না। তবে আপনাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ কামনা করছি। আমাদের সাথে জনগণের সাথে পুলিশ বাহিনী আমাদের জন্য এই কাজ করে, আবার আমাদের বিপক্ষে যে কাজ করে, তাই আজকে কিন্তু তাদের আমি পেশাকে অপমান করছি। আমি ব্যক্তি মোজাম্মেল স্যারকে অপমান করিনি। এখানে তার পোশাক, তার পেশা, এটার কেন্দ্রে তাকে অপমান করা হয়েছে। এটাকে ব্যক্তি সে কেমন, তার সন্তান আছে, তারও মমতা আছে। তার থেকে বারবার আমাকে বলছে তুমি আমার ছেলের মতো, কিন্তু আমি বলছি আপনাদের পোশাক তো তাই বলে না। সে বারবার চেষ্টা করছে। এখানে উপস্থিত আছে ডিসি সাউথ স্যার, স্যার তালুক স্যার, স্যার সর্বদাই এই যে তার যে মানবিকতা সেটা সে বলছে, কিন্তু সে পেশার বাড়িতে থাকতে পারছে না। তো আমি চাইবো যে এইখানে আগামী দিনে যে পুলিশের যে অবস্থা, এই পুলিশ তরুণ প্রজন্ম যদি পুলিশকে বয়কট করে, তাহলে সেটা হবে এই দেশের জন্য সবচেয়ে বড় পালন করা অধ্যায়। তো আমি চাইবো যে পুলিশ তার নিজের অবস্থান, তার যে ইথিক্স দিয়ে জাতি এবং বিশ্বের কাছে তার ভাবমূর্তি রক্ষা করবে, সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়ে। এটা পুলিশ বাহিনীর প্রতি আমার অনুরোধ থাকবে। রাজনৈতিক লিডার যারা আছেন, আপনারা 18 বছর ক্ষমতার বাইরে ছিলেন, আপনারা সেই জায়গাটা থেকে আপনাদেরকে ফিরে আনার দায়িত্ব এই তরুণদের কাঁধে কাঁধ মিলে আপনাদেরই। আপনারা এই সমাবেশ করে ক্ষমতা দখল করে আবার কে নায়ক হবে, কে কি হবে, এইসব না ভাবলে আমি আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে আমি করবো না। যোগ্যতা হারিয়েছে, এটা সত্য। পুরো প্রশাসনের গোড়া থেকে সংস্কার করতে হবে আপনাদের। যারা আগের রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে চলেছে, আমরা চাই তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে সাধারণ জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ সংস্কার এবং পরিচালনায় ভূমিকা রাখতে হবে। যে সকল দলের নামে অভিযোগ উঠেছে, যে সকল দলের নামে চাঁদাবাজি থেকে লুটপাটের অভিযোগ উঠেছে, তাদের উদ্যোগে তারা সেই অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবেন। এবং বাকি আমাদের যে মিটিংটা হবে আগামীকাল, তারপরে আমরা ফাইনাল একটা প্রেস ব্রিফিং করে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনাদের ইতিমধ্যে যে ভূমিকা ছিল, আজকে পুলিশ থানায় থাকতে পারতেছে না। এর জন্য দায়ী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপনার মতো কর্মকর্তারা আজকে পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করে দিয়েছেন। এতগুলো প্রাণহানির কারণ আজকে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, শুধু সরকার না। আপনারা এরকম আজকে আপনারা ধারণা করতেছেন যে আওয়ামী লীগ দলবল সহ এদেশ থেকে পালিয়ে গিয়েছে, তার মানে নিকট ভবিষ্যতে বিএনপি আসতেছে। আমাদের তাদের পা এখন থেকে চাঁদা শুরু করতে হবে। বাংলাদেশকে স্বৈর শাসক মুক্ত করেছে এদেশের সাধারণ জনগণ। আমরা এটিও বলতে চাই না যে আমাদের সাথে চাকরিবারিতা করতে হবে, ভালো সম্পর্ক রাখতে হবে। আপনারা দায়িত্ব পালন করুন। কোন শিক্ষার্থী যদি অন্যায় অবিচার করে, তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন। আপনি জনগণের পুলিশ, রাষ্ট্রের পুলিশ, রাষ্ট্রের সকল ক্ষমতা হচ্ছে জনগণ। কোন দলের নেতা না, কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কোন এমপি মন্ত্রী না। এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। আর বিএনপির যে সকল নেতা কর্মী এখানে উপস্থিত আছেন, সবাইকে সম্মান রেখে বলতে চাই যে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ বিগত কয়েকটি বছর কিভাবে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। আমরা সেই একই চিত্র আওয়ামী লীগ যাওয়ার সেই দিন থেকে আমরা দেখতেছি। বিএনপি দলের নেতা কর্মীরা একই রকম ভাবে, তার থেকেও খারাপ ভাবে, জঘন্যতম ভাবে এদেশের সাধারণ মানুষের উপর, অথবা আওয়ামী লীগ নেতা কর্মী মানুষের ক্ষোভ থাকতে পারে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। আপনারা যদি এখনই জনগণের আস্থা হারান, আপনারা সামনে কিভাবে সরকারে আসার পরিকল্পনা করছেন?
মামলা দিয়ে হামলা করে অন্যায় দিয়ে আপনারা যদি এতটুকু অতীত যদি এত তাড়াতাড়ি ভুলে যান, আমরা মনে করি যে বিগত ভবিষ্যতে আপনাদের জন্য হয়তো কোনো বিপদ থাকতে পারে। কারণ দ্বিতীয় নারী পুলিশের কাছে যাচ্ছি, ওরা আশা করছি যে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি হবেন, দেশ বরেণ্য শুধু না বিশ্ব বরেণ্য যে নবেন্দ্রকে দায়িত্ব গ্রহণ করার পরে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে বীর শহীদরা শহীদ হয়েছেন, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন আপনারা করতে চান। এর সাথে অবন্য কিছু নেই, দেশের নাগরিক, ন্যূনতম নাগরিক হিসেবে কিন্তু এটা আমাদেরও স্বপ্ন। তো আমরা বরং আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, আমরা যদি আগামীকাল আবার বসি, সেদিন ওনারা কেউ থাকবে না, শুধু আপনাদের নিয়ে আগামীকাল আর একবার বসতে চাচ্ছি।